ক্যামেরা এলাও নেই, এখান থেকে আপনারা দেখে নিন একটু ভক্ত রাধারানী। জয় হো। আগে যে জায়গাটা দেখাচ্ছি ওই জায়গায় তো এই সেই কুণ্ডের মহিমা, এখান থেকে বিহারীজি প্রকট হয়েছে। আর আগে অনেক জায়গায় এই সেই নিধি গাছ। বলো বলো সবাই, শ্রী বাকি বিহারী লাল কি জয়। আজকে হলো বিহারীজির প্রকট উৎসব, অর্থাৎ বিহারীজি শ্রী হরিদাসজির কাছে আজকের দিনে প্রকট হয়েছিলেন অলৌকিকভাবে ওনার ভজনের প্রভাবে। কোথায় থেকে প্রকট হয়েছেন? নিধিবন থেকে। চলুন আমরা আজকে বাকিবেরী মন্দির, বাকিবেরী প্রকট স্থান আর নগর কীর্তনে হবে। আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম। রাধে রাধে, শ্রী বাকি বিহারী লাল কি জয়। তাহলে আজকে হলো বাকি বিহারীর প্রকট উৎসব। তো বাকি বিহারীজি আজকের দিনেই প্রকট হয়েছে নিধিবন থেকে। তো বৃন্দাবনে আমাদের সাত দেবালয় প্লাস রাধা বল্লভ বাকি বিহারী সবগুলো প্রকট ঠাকুর। রাধা বল্লভের ব্যাপারে এতটা গভীরে যাচ্ছি না। তো আজকে হলো বিহার পঞ্চমী, শ্রী হরিদাসের ভজনের প্রভাবে স্বয়ং ভগবান কৃষ্ণ প্রকট হয়েছে। তো আজকের দিনে হয়েছে। তো চলুন আমরা দেখি কোথা থেকে বাকিবেরী প্রকট হয়েছে, প্রকট স্থান বাকিবেরী মন্দির দর্শন করাবো আপনাদের আজকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম, এ হলো নিধিবনের এরিয়া। অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদেরকে আজকে নিধিবনের হিস্ট্রি কিছু বলবো না, শুধু বাকি বিহারের হিস্ট্রি আপনার সঙ্গে শেয়ার করবো। তো চলুন আজকে বাকি বাড়ির লীলা কথা স্মরণ করি। রাধে রাধে শ্রী দাস। এই সেই নিধি গাছ, এই সেই নিধিবন। অনেকদিন পরে এসেছি। এটা চিত্র দেখে আপনারা অনুভব করতে পারছেন রঘুনাথ দাস গোস্বামীর একটা চিত্র। যখন উনি ভজন করছিলেন রৌদ্রের মধ্যে, তখন স্বয়ং রাধারানী এসে ওনার উপরে রাধারানী ওড়না উপরে দিয়েছিল যাতে ছায়া লাগে, রোদ না লাগে। তো এই নিধিবনের মধ্যে আমাদের গোস্বামীগণ, যে আমাদের গরিয়া গোস্বামীগণরা কিন্তু এসব লীলা প্রকট করে গেছে। কিন্তু কালের প্রভাবে এখন এটা আমাদের বাঙালিদের মাধ্যমে, এটা এখন হিন্দুস্তানের দখলে। তো এই নিধিবন ভগবানের নিজ রাসস্থলী। এখানে শুধু এই দাপর এই কাল থেকে নয়, কলিকাল থেকে নয়, দাপর কাল থেকে ভগবান এখানে রাস করে এসেছে। তো নিধিবন অনেক বড় জায়গা জুড়ে ছিল এই নিধিবনটা, কিন্তু কালের প্রভাবে চারদিকে ঘর বাড়ি দখল করে একটুখানি জায়গা বেঁচে আছে। তো যাই হোক, এখানে ভগবান কৃষ্ণ একদিন সঙ্গীদের সঙ্গে যখন উনি রাসলীলা এসেছিলেন, তখন ললিতা সখীর পিপাসা পেয়েছেন। পিপাসা পাওয়ার পর ভগবান কৃষ্ণ নিজের বাঁশি দিয়ে একটা কুণ্ড বানিয়েছে।
আর সেই কুণ্ড থেকে কিন্তু বাকি বিহারিজি প্রকট হয়েছে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি ওই জায়গাটা দেখায় না, অন্য একটা জায়গাতে বলে ওখানে বাকি বিহারি প্রকট হয়েছে। চলুন আপনাদেরকে রিয়েল যে বাকি বিহারি প্রকট হয়েছে কোথা থেকে সেটা আপনাদেরকে দর্শন করাচ্ছি। আর পাশেই রয়েছে সেই কুণ্ড, এটাকে ললিতা কুণ্ড বলা হয়। এখান থেকে বিহারিজি প্রকট হয়েছে। আর নিচে এখন জল নেই, হয়তো এখন ঠান্ডার সিজন তো। এই দেখুন এই সেই কুণ্ড। ललिता कुंड है। हाँ तो इसका भगवान कृष्ण ने जब गोपी को साथ रास करने आया था तो ललिता सखी जी का पानी पिपास लगा था, तो भगवान वंशी से ये कुंड बनाया था कृष्ण ने। हाँ তো এই সেই কুণ্ডের মহিমা, এখান থেকে বিহারিজি প্রকট হয়েছে। আর আগে অনেক জায়গায় রয়েছে যে মন্দিরগুলো রয়েছে, মন্দিরগুলোতে ভগবানের আলাদা আলাদা বিগ্রহ রেখে এখানে পূজা হচ্ছে। আর সামনে রয়েছে রাসমণ্ডল, রাসমণ্ডল দর্শন করাবো। আর বিহারিজি হরিদাসজি যেখানে ভজন করেছিল ওইটা আপনাদেরকে দর্শন করার চেষ্টা করবো। তো ভিড় এখন মোটামুটি আছে, অনেকদিন পরে এসেছি। তো ডিটেলে আপনাদেরকে আমি পরে অন্য কোনো দিন নিধিবনের হিস্ট্রি শোনাবো, পুরো ডিটেলে ড্রোন ক্যামেরায় দেখাবো। দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হো। আগে যে জায়গাটা দেখাচ্ছি ওই জায়গায় নাকি বলে বিহারিজি প্রকট হয়েছে, কিন্তু রিয়েল যে জায়গাটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। राम रतन धन मेरे তো এখানে পিছনে যে জায়গা আমরা দর্শন করে বেরিয়েছি এখানে বাকি বিহারিজি প্রকট হয়েছে ওরা বলে, কিন্তু আমি যেটা শুনেছি মহাজনের মুখে, মহারাজদের মুখে, সেটা কিন্তু কুণ্ডতে হয়েছে। কিন্তু এখানে ক্যামেরা এলাও নেই, আর এখানে খুব ডিয়ারিং জায়গা, ক্যামেরা ভিডিও করে মোবাইল নিয়ে চলে যায়, এই জন্য আর এখানে রিস্ক নিচ্ছি না। আর এখানে দেখার কিছু নেই, এখানে বিহারিজির একটা ছবি লাগিয়ে রেখেছে। আর এখন দুইটা রাধাকৃষ্ণ জোড়া এখন নিয়ে এসছে, আগে ছিল না রাধাকৃষ্ণ, এখানে ছোট ছোট। তো ওখানে সিকিউরিটি গার্ড 5-6 জন দাঁড়িয়ে আছে। তো এই সেই কুণ্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কালের প্রভাবে সব কিছু থেকে আমরা দূরে চলে যাচ্ছি, বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি কেন এই কথাটা বলছি, আমি নিজের চোখে এই জায়গা দেখেছিলাম, এখানে কোনো জালি ছিল না, বুঝতে পারলেন? এই জায়গায় কোনো জালি ছিল না। আর এখন পুরো চারদিক দিয়ে জালি দিয়ে ভর্তি করে দিয়েছে, কোনোভাবেই আপনি ভিতরে ঢুকতে পারবেন না। এখানে হোলির টাইম হলে নিধিবনের ভিতরে প্রবেশ করতে দিত, মানে যে দেখতে পাচ্ছেন নিধু গাছ, এই নিধু গাছের ভিতরে প্রবেশ করতে দিত, কিন্তু এখন আর প্রবেশ করতে দেয় না। সব কিছুই মানে চেঞ্জ হয়ে যাচ্ছে না, এখন কলিকাল, এই কলিকালে মানুষের ধর্ম থেকে অধর্মটাই বেশি। এই জন্য যতটুকু পারেন সময় আছে ভগবানের ভক্তি করে, ভজন করে, জীবনটাকে, দেহটাকে ত্যাগ করে তাড়াতাড়ি ভগবানের ধাম লাভ করেন। এই জন্য জগতের মধ্যে কোনো সুখ নেই, শান্তি নেই, যেখানে শুধু দুঃখ কষ্ট, স্বার্থপর জগতের মানুষ। আপনি ধার্মিক জায়গাতে অধিকাংশ দিন সব জায়গায় আপনার স্বার্থ নিয়ে বসে আছে। এই জন্য ভজন করুন, বেশি বেশি ভগবানের নাম জপ করুন, ভগবানের স্মরণ করুন, গোস্বামীদের অনুগত থাকুন, রাধাহানির অনুগত থাকুন, গুরু বৈষ্ণবের আশ্রয় থাকুন। তো যা একটু দর্শন করাচ্ছি আপনাদেরকে, এ হলো রাসমণ্ডল। এখানে ভগবান কৃষ্ণ রাস করতে আসেন সন্ধ্যার পরে। এখানে কারো প্রবেশ নেই, খালি এখানে নয়, পুরো মন্দিরে কারো প্রবেশ নেই। তো ভগবান কৃষ্ণ রাধা বল্লভ বলেন, বাকি বেরোন রাধা দামোদর বলেন, রাধা রামন বলেন, সবাই একই আলাদা আলাদা স্বরূপে প্রকট হয়েছে। ভগবান এখানে আসেন রাস করতে। আর এখানে পুরো আগে খোলা ছিল জায়গাটা, কিন্তু এখন দেখুন কি অবস্থা, দান বাক্স, সিকিউরিটি গার্ড, পূজারি, কত কিছু এখানে করে রেখে দিয়েছে এখন। তো এই হলো পরিবেশ, এই হলো দৃশ্য। এখানে বিগ্রহ নেই, আগামী
কত বছরের মধ্যে আবার এখানে বিগ্রহ করতে পারে কোন ঠিক নেই। দেখুন অষ্টসখী এখানে বসে আছে। আর এই দিকে রয়েছে বংশীচোর রাধা রানী। আগে তো ক্যামেরা এলাও নেই, এখান থেকে আপনারা দেখে নিন একটু বংশীচোর রাধা রানী। রাধে রাধে রাধা রানী। এখানে হলো শ্রী হরিদাসজির ভজন কোটি। ক্যামেরা আলো নেই, জায়গা বলে দিলাম প্রথমেই। রাধে রাধে। এই স্থান এটা হলো শ্রী হরিদাস ঠাকুরের ভজন কোটি। ভিতরে রয়েছে, বাইরে রয়েছে। ভিতরেটাতে এলাও করছে না, ভিডিও করতে পারছি না, এখানে অনেক সিকিউরিটি গার্ড রয়েছে। তো বাইরেটা আপনারা দর্শন করাচ্ছি। এসে নিধিবনের ভিতরে এখানে আগে ঢুকতে দিত, কিন্তু এখন ঢুকতে দেয় না। চলুন আমরা এবার বাকি বিহারী লাল দিকে দর্শন করে আসছি, তারপর আপনার সঙ্গে লীলা আর কথা বলবো। রাধে রাধে। বাকি বিহারী লাল কি যায় ও শ্রী বাকি বিহারী লাল কি জয়। বাকি বিহারী দুর্লভ দর্শন। বাকি বিহারী মন্দিরে আমরা এসেছি। তো বাকি বিহারী লালজিকে দর্শন করে নিচ্ছি, একটু প্রণাম করে নিই। চলো যাচ্ছে চলো। হ্যাঁ, তো ফাইনালি বাকি বিহারী লালজির দর্শন হয়ে গেল। বাকি বিহারী এখন চলে গেছে এখন ভোজন করতে, মানে ভোগ লাগবে। তো প্রায় এখন বাজে 8:30। তো অতি দুর্লভ দর্শন আপনারা করতে পেরেছেন। তো এখন একটু ভিড় কমা আছে, এত সুন্দরভাবে বাকি বিহারী দর্শন দিয়েছে। এটা এসে বাকি বিহারী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বাকি বিহারী দর্শন হয়েছে, আপনাদের অতি দুর্লভ ভাগ্য। অনেকে কমেন্ট করছিল বাকি বিহারী দর্শন করান দর্শন করান। তো বাকি বিহারী আমাকে কৃপা করেছে এবং 1 লক্ষ ভক্তদেরকে কৃপা করেছে। আজকে এই কৃপা আপনারা লাভ করেন, আর বাকি বিহারী যে কৃপা লাভ করে আপনাদের মনসাধন সার্থক করেন। তো এই হলো বাকি বিহারী মন্দির। আর এখন শ্রী বাকি বিহারী লাল কি যায়। তো বাকি বিহারীর অশেষ কৃপা। আজকে বাকি বিহারী প্রকট উৎসবের দিন। শ্রী বাকি বিহারীর মহাপ্রসাদ ঘরে এসে গেছে। এখন বাজে রাত 10টা। যা প্রসাদ এসে সব খাওয়ার মতো একা সম্ভব নয়। তো থালা ভর্তি করে নিয়েছি, এখানে আরো অনেক প্রসাদ রয়ে গেছে। শ্রী বাকি বিহারী লাল কি জয়। জয় হো বাকি বিহারী লাল কি জয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা এখানে এন্ড করছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ডিসেম্বর মাসে আমাদের 500 লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ শ্রী জীব গোস্বামীর তিরোবাপু উপলক্ষে হবে। তো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনপে গুগল পে করে সেবায় যুক্ত হতে পারেন, আর মনুষ্য জন্ম সার্থক করতে পারেন। মহাপুরুষের সেবা, ভগবানের সেবা সবার ভাগ্যে হয় না। তো এই সুযোগ পেয়েছেন, এই সুযোগে আপনারা সেবায় যুক্ত হতে পারেন। সাক্ষাৎ 6 গোস্বামীর মধ্যে অন্যতম শ্রী জীব গোস্বামী। আপনি যদি গোস্বামী পাদের কৃপা লাভ করতে পারেন, তাহলে সাক্ষাৎ রাধারানী আপনাকে কৃপা করবে। গোস্বামীর অনুগত হয়ে আমাদের ভক্তি করতে হয়। এই জন্য জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল বড় দাস রঘুনাথ, এই 6 গোস্বামীর অনুগত হয়ে আমাদের ভজন করতে হবে, ভক্তি করতে হবে। তো আপনাদের জীবনের সঞ্চয় থেকে বৈষ্ণব সেবায় যুক্ত হন, তাহলে আপনাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে, নরকগামী কখনো হবেন না। স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করুন। 500 লোকের বৈষ্ণব সেবা এবং কম্বল বিতরণ হবে সাধু বৈষ্ণবদেরকে। তো এই সুন্দর সেবায় যুক্ত হলে আপনাদের মনুষ্য জন্ম সার্থক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করুন। এই নাম্বারে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। ফোন, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট দুইটাই রয়েছে নাম্বারে। আর যারা বিদেশ থেকে দেখছেন, দেশের বাইরে থেকে বলছেন, তারা এই নাম্বারে যুক্ত হতে পারে। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তাহলে আমি আপনার সঙ্গে কথা বলে নেব কী করে আপনারা সেবায় যুক্ত হতে পারেন। রাধে রাধে। আজকে 2 বছর ধরে মন্দিরের জন্য কালেকশনের প্রয়াস করছি, কিন্তু সাপোর্ট পাচ্ছি না কারো। ভালো কাজ করতে গেলে কোনো সাপোর্ট নেই। যেখানে কোটি কোটি টাকা মানুষের ডোনেশন করছে, সেখানেই যাচ্ছে। তো আমরা একটা বৃন্দাবনে মন্দির করার প্রয়াস করছি। আপনাদের ভাবনা অনুযায়ী সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর কেউ যদি লাইফ টাইমের জন্য মন্দিরে থাকতে চান, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। রাধে রাধে।